প্রিয় ছাত্রছাত্রী, এলিটে সকলকে স্বাগত। আজকে আবার ইউনিট ওয়ানের যে একটা ক্লাস, সেটা মূলত ইউনিট ওয়ানের এটা লাস্ট ক্লাস। তোমাদের বিশ্বায়ন এর আগে করিয়েছিলাম যে বিশ্বায়ন কি, বিশ্বায়নের বৈশিষ্ট্য, আজকে বিশ্বায়নের সংজ্ঞা, এগুলো সব করিয়েছিলাম। তো আজকে আমরা বিশ্বায়নের প্রকৃতি সম্পর্কে জানবো, যে বিশ্বায়নের যে রূপ বা চিত্র বা প্রকৃতিটা কেমন, বিশ্বায়ন কত ধরনের বা কি ধরনের হয়ে থাকে, সেটা কিন্তু আজকে আলোচনা করব। তো আজকে যেটা আলোচনার যে বিষয়, সেটা হচ্ছে বিশ্বায়নের প্রকৃতি বা রূপ। বিশ্বায়নের প্রকৃতি বা রূপ সম্পর্কে আজকে আলোচনা করব। হেই, এলিট্যাপে উচ্চ মাধ্যমিকের প্রতিটি সেমিস্টারে পড়াশোনা হবে আরো সহজ, কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা, ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের এক একটি চ্যাপ্টারের ভিডিও লেকচার, সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। সেখানে ক্লাস 12 এর ছাত্রছাত্রীদের জন্য থাকছে 400টির বেশি ভিডিও লেকচার, 600টির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর, সাথে প্রতিটি বিষয়ের বেস্ট টিচার্স এবং টিচার্সদের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে। এই কোর্সে তোমরা 6 মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ, যার মূল্য মাত্র 10 টাকা প্রতি চ্যাপ্টার। তাহলে আর দেরি নয়, এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও। আমরা আজকে জানবো যে প্রথম যেটা বিশ্বায়নের যে প্রকৃতি, সেটা দেখবো অর্থনৈতিক বিশ্বায়ন। ঠিক আছে, অর্থনৈতিক বিশ্বায়ন অর্থাৎ ইকোনমিক গ্লোবালাইজেশন। কিভাবে বিশ্বায়ন একটা অর্থনীতিতে প্রভাব ফেলেছে, বিশ্বায়ন কিভাবে বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলেছে, কিভাবে বিশ্বায়ন চারিদিকে বিশ্ব বাজারে ছড়িয়ে পড়েছে। আমরা আগেই জেনেছি যে বিশ্বায়ন কাকে বলে, যে বিশ্বায়ন হচ্ছে বিশ্ব বাজার অর্থনীতি। বিশ্বায়ন হচ্ছে বিশ্বের একটা আয়ন, মানে বিশ্ব থেকে আসবে আর কি। এবং বিশ্বের যে মার্কেট বা বিশ্বের যে বর্ডার বা সীমানা, সেগুলো কিন্তু আর সীমানা বলে আর কিছু নেই। বিশ্ব একটা গ্রামে পরিণত হয়েছে, বিশ্ব একটা পল্লীতে পরিণত হয়েছে, বা এখানে কোনো আর বাধা নেই। বিশ্বটা একটা সিঙ্গেল মার্কেটে পরিণত হয়েছে, একটা বাজারে পরিণত হয়েছে, যেখানে রাষ্ট্রগুলো মধ্য থেকে একটা যাতায়াত, নিবিড় যোগাযোগ ব্যবস্থা, উন্নত প্রযুক্তি ব্যবস্থা, এই সমস্ত বিষয়গুলো বিশ্বে একেবারে ছড়িয়ে পড়েছে। তো অর্থনৈতিক দিক থেকে যে বিশ্বায়ন, সেখানে আমরা দেখব যে আন্তর্জাতিক বাণিজ্যের বিস্তার ঘটেছে। বিশ্বায়নের ফলে কি হয়েছে? আন্তর্জাতিক বাণিজ্যের বিস্তার ঘটেছে। অর্থাৎ এই যে বিশ্বের যে আন্তর্জাতিক বাণিজ্য, একটা রাষ্ট্র থেকে আরেকটা রাষ্ট্রের যে বাণিজ্য, পণ্য, যাতায়াত ব্যবস্থা বা বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন ধরনের যে প্রোডাক্টগুলো আমরা পাচ্ছি, বিশ্বের বিভিন্ন প্রোডাক্টগুলো আমরা বাজারে পেয়ে যাই। তাহলে এই যে বাজারের এই যে বিশ্বের যে প্রোডাক্টগুলো, একটা আন্তর্জাতিক বাণিজ্যের যে বিস্তার, সেটা কিন্তু মানে ছড়িয়ে পড়েছে। বিশ্বে বিভিন্ন রাষ্ট্রের প্রোডাক্ট, বিভিন্ন রাষ্ট্রের যে বিভিন্ন যে উৎপাদন, বিভিন্ন রাষ্ট্রের যে পণ্য, সেগুলো কিন্তু একটা রাষ্ট্রের মধ্যে আর সীমাবদ্ধ নেই। সেই রাষ্ট্রের যে পণ্য, সেটা কিন্তু গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে। অর্থাৎ যেমন আমরা বলতেই পারি যে পেপসি, কোকাকোলা, এই যে প্রোডাক্ট বা এই যে পণ্যগুলো কিন্তু আর একটা রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নেই। এই যে পণ্যগুলো নিজের দেশে যেমন ছিল, আমেরিকার যে প্রোডাক্টগুলো, সেখানে কিন্তু সেই প্রোডাক্ট বিশ্বের বাজারে ছড়িয়ে গেছে। সেই প্রোডাক্টের কলকারখানা, এমনকি যে কোনো রাষ্ট্রে এই কলকারখানা খুলে দেওয়া হয়েছে এবং সেখানেই শ্রমিক, সেখানেই জিনিসপত্র কেনা হচ্ছে। এই যে ব্যাপারগুলো পুরো বিশ্বে ছড়িয়ে গেছে। বিশ্বের যে উৎপাদন ব্যবস্থাটা, যেমন প্রযুক্তিবিদ্যা, এই মোবাইল, একটা রাষ্ট্রের যে মোবাইল, উন্নত রাষ্ট্র মোবাইল তৈরি করেছিল, ল্যাপটপ, কম্পিউটার, প্রযুক্তিবিদ্যাগুলো, এগুলো কিন্তু আর এক জায়গায় নেই, বিশ্বে ছড়িয়ে পড়েছে। একটা আন্তর্জাতিক স্তরে পুরো বিশ্ব ব্যবস্থায় যে বাণিজ্যের যে প্রসার, সেটা কিন্তু ছড়িয়ে পড়েছে। একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রে গিয়ে বাণিজ্য করছে, প্রত্যেকটা রাষ্ট্র একে অপরের রাষ্ট্রে বাণিজ্য করছে। এই যে ব্যাপারগুলো দেখা যাচ্ছে বিশ্বায়নের ফলে কিন্তু দেখা যাচ্ছে। এটা একটা অর্থনৈতিক বিশ্বায়ন, অর্থাৎ আর্থিক দিক থেকে বিশ্ব ব্যবস্থা একেবারে ছড়িয়ে পড়েছে। উদারীকরণ মুক্ত বাজার নীতি মানে পুরো বিশ্বটা একটা মুক্ত বাজারে পরিণত হয়েছে, ওপেন মার্কেট। বিশ্বায়নে কোনোদিন মার্কেট ক্লোজ থাকে না।
বিশ্বায়ন মানে ওপেন মার্কেট, মানে বিশ্বের যে মার্কেটগুলো রয়েছে, বিশ্বের যে বাজারগুলো রয়েছে, যে বাণিজ্যের যে বাজার, সেটা কিন্তু আর কোনো ট্যাক্সের কোনো ব্যারিয়ার নেই, কোনো ব্যারিয়ার নেই। রাষ্ট্রগুলো কোনো বাণিজ্যের ক্ষেত্রে বাধা দিবে না। রাষ্ট্রগুলোর উন্নয়নের জন্য, রাষ্ট্র তার নিজের যে উন্নয়নের জন্য, নিজেদের রাষ্ট্রের কর্মসংস্থান বৃদ্ধির জন্য, নিজেদের রাষ্ট্রের আর্থিক উন্নয়নের জন্য মূলত বিশ্বের রাষ্ট্রগুলো, বিশ্বের অধিকাংশ রাষ্ট্রগুলো উদারীকরণের পথ খুলে গেছে। বিশ্বের অধিকাংশ রাষ্ট্রগুলো নিজেদেরকে লিবারালাইজ করেছে, নিজেদের যে অর্থনৈতিক সংস্কার সেটাকে কিন্তু ঘটিয়েছে, নিজেদের অর্থনৈতিক অবস্থাকে পুরোটাকে সংস্কার করেছে, সংশোধন করেছে। এই যে ব্যাপারগুলো, একটা উদারীকরণ, মুক্ত বাজার অর্থনীতি, অর্থাৎ বাজারের ক্ষেত্রে, বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে কোনো রকম বাধা থাকবে না। পুরো বিশ্বের বাণিজ্যের জন্য পুরো বিশ্ব একটা ওপেন, সবার জন্য ওপেন, ওপেন টু অল ইন ইন্টারন্যাশনাল রিলেশনস, ওপেন টু অল ইন ইন্টারন্যাশনাল অ্যাটমসফিয়ার, অর্থাৎ আন্তর্জাতিক অ্যাটমসফিয়ারে, আন্তর্জাতিক সম্পর্কে রাষ্ট্রগুলোর মধ্যে একটা লিবারালাইজ হয়েছে। বাণিজ্যের ক্ষেত্রে কোনো ব্যারিয়ার নেই, একটা ওপেন বাজার, ওপেন মার্কেট তৈরি করা হয়েছে বিশ্বায়নের ফলে। কারণ বিশ্বে এই ওপেন মার্কেটটা না থাকলে কি হবে, ক্লোজ মার্কেট হয়ে গেলে সেটা তো আর থাকছে না, যাওয়া আসা হচ্ছে না, বা নিবিড় যাওয়া আসা, প্রযুক্তিগত আদান প্রদান এগুলো বন্ধ হয়ে যাবে। তার জন্য এগুলোর আদান প্রদানগুলো উন্নয়নের জন্য, রাষ্ট্রগুলোর ক্রমাগত উন্নয়নের জন্য রাষ্ট্রগুলো কিন্তু একটা আদান প্রদান কিন্তু চলতে থাকছে। বিদেশি বিনিয়োগ, এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আমরা দেখব, এই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টটা আমাদের ভারতে হয়েছে 1992 সালের দিকে। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টটা কিন্তু হচ্ছে মূলত মনমোহন সিং এই সময় ছিল, মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিল, অর্থমন্ত্রী, মনমোহন সিং অর্থমন্ত্রী থাকার সময়, এবং নরসিমা রাও পিএম ছিল, প্রধানমন্ত্রী। ইনি থাকার সময় কি করেছেন, আমাদের ভারতবর্ষে 1992 সালে একটা আমাদের ভারতবর্ষে অর্থনৈতিক সংস্কার ঘটাচ্ছে, অর্থাৎ বাণিজ্যের ব্যারিয়ার, তারপরে লাইসেন্সের ব্যারিয়ার, হ্যাঁ, বাণিজ্যের বাইরে থেকে কোনো বিদেশি বিনিয়োগ করতে পারতো না। এই যে ব্যাপারগুলো বিশ্বায়নের ফলে রাষ্ট্র, আমাদের ভারত রাষ্ট্র নিজেদেরকে লিবারালাইজ করতে বাধ্য হলো, নিজেদেরকে উদারীকরণ করতে বাধ্য হলো, নিজেদের বাজারগুলোকে খুলতে বাধ্য হলো। নিজেদের যে বাজারটা আছে, ভারতের যে বাজার, বিশ্বের জন্য খুলে দেওয়া, অর্থাৎ বিশ্বের রাষ্ট্রগুলো, বিভিন্ন রাষ্ট্রের বাণিজ্যিক সংস্থাগুলো আমাদের রাষ্ট্রে এসে বাণিজ্য করবে। এই যে রাস্তাটা পুরো বন্ধ ছিল, এটা কিন্তু 1992 সালে খুলে দেওয়া হলো। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট মানে বিদেশ থেকে সরাসরি ইনভেস্টমেন্ট করবে, বিদেশ থেকে সরাসরি এসে বাণিজ্য করবে, এটাই হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। বহুজাতিক কোম্পানি, এমএনসি, যেমন আমরা বলবো অ্যাপেল, গুগল, ঠিক আছে, আমাজন, এই যে আমাজন, গুগল, ঠিক আছে, আমাজন, গুগল, অ্যাপেল, এরা হচ্ছে বিশ্ব বহুজাতিক সংস্থা, মানে বিশ্বে ছড়িয়ে আছে এগুলো। ফেসবুক বিশ্বে ছড়িয়ে আছে, ঠিক আছে, ফেসবুক এগুলো কিন্তু বিশ্বে ছড়িয়ে আছে। এই যে বাণিজ্যিক সংস্থাগুলো রয়েছে, এই যে আইফোন, এগুলো যে বাণিজ্যিক যে সংস্থাগুলো রয়েছে, বিভিন্ন বাণিজ্যিক সংস্থাগুলো রয়েছে, এই সমস্ত বহুজাতিক কোম্পানি, মাল্টি ন্যাশনাল কর্পোরেশন মানে বহুজাতিক কোম্পানিগুলো বিশ্বে ছড়িয়ে আছে, এবং এরা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে। মূলত কেন, কিভাবে হলো, বিশ্বায়নের ফলে। বিশ্বের যে বাজার সেটা পুরোপুরি ওপেন, যেটা আগে ছিল না। বিশ্বের যে বাজার সেটা পুরোপুরি ওপেন, অর্থাৎ বাজারকে, মার্কেটের ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে কোনো রকম ব্যারিয়ার থাকবে না, কোনো রকম বাধা থাকবে না। রাষ্ট্রগুলো এই যে বাধা না থাকার ফলে বিশ্বে ছড়িয়ে গেছে, বিশ্বে নিজেদেরকে ছড়িয়ে দিয়েছে বাণিজ্যের ক্ষেত্রে। কেন হলো, বিশ্বায়নের ফলে। এগুলো হচ্ছে অর্থনৈতিক বিশ্বায়ন, মানে আর্থিক দিক থেকে বিশ্বায়ন ঘটেছে। আর্থিক দিক থেকে বিশ্বায়নের এগুলো
অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে। ঠিক আছে, বৈশ্বিক উৎপাদন ও সাপ্লাই চেন, তাই বিশ্বে উৎপাদন হচ্ছে এবং সাপ্লাই হচ্ছে, একটা রাষ্ট্রের প্রোডাক্ট আরেকটা রাষ্ট্রে আসছে। ঠিক আছে, ভারতের প্রোডাক্ট বাংলাদেশ যাচ্ছে, বাংলাদেশের প্রোডাক্ট ভারতে আসছে। এই যে সাপ্লাই চেন, একেবারে সাপ্লাই চেন, যার ফলে একটা আর্থিক দিক থেকে বিশ্বায়নের একটা একটা পরিবেশ দেখতে পাচ্ছি আমরা, যে বিশ্বায়ন এর মাধ্যম দিয়ে একটা আর্থিক উন্নয়ন ঘটিয়েছে। এবার নেক্সট দেখো, WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এছাড়া ওয়ার্ল্ড ব্যাংক ইত্যাদির যে ভূমিকা, এগুলো হচ্ছে মূলত আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, WT বা এগুলো হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের অর্গানাইজেশন, জাতিপুঞ্জের সংস্থা। এই সমস্ত সংস্থার মাধ্যমে, WTOর মাধ্যমে, বিশ্ব বাণিজ্য সংস্থা, এটা পুরো বিশ্বে একটা বাণিজ্যিক আদান প্রদান, নিয়ম কানুন, কিভাবে বাণিজ্য হবে, বাণিজ্যের শর্ত, নিয়ম কানুন বা যাবতীয় বিষয়গুলো কিন্তু WTOর মাধ্যম দিয়ে কিন্তু হয়ে থাকে। এছাড়াও IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কি করে, বিশ্বের যে মুদ্রা ডলার, সেই ডলারের এক্সচেঞ্জ করে, ডলারের ঘাটতি থাকলে দূর করে। এছাড়াও লোন দেয় রাষ্ট্রগুলোকে, বিভিন্নভাবে শর্ত চাপিয়ে লোন দিয়ে থাকে এই IMF। ওয়ার্ল্ড ব্যাংক লোন দেয় রাষ্ট্রগুলো, অনুন্নয়ন রাষ্ট্রগুলো বা উন্নয়নশীল রাষ্ট্রগুলোর বিভিন্ন ব্রিজ, রাস্তাঘাট, হ্যাঁ, বিভিন্ন উন্নয়নের জন্য, সেতু নির্মাণের জন্য বা যাবতীয় উন্নয়নের জন্য এই ওয়ার্ল্ড ব্যাংক লোন দেয় বিভিন্ন শর্তের মাধ্যম দিয়ে। এরা কিন্তু একটা বাণিজ্যিক বিপ্লব ঘটিয়েছে, একটা আর্থিক বিপ্লব ঘটিয়েছে। আর্থিক দিক থেকে বিশ্বায়নকে এরা এগিয়ে নিয়ে গেছে।